আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন দৈনিক প্রভাতী বাংলাদেশ। সাথে আছি আমি আয়েশা আক্তার। এখন দেখবেন রাত 11টার সংবাদ শিরোনাম। মিরপুর স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ওয়ানডে সিরিজ জয় করল বাংলাদেশ। দেশ জুড়ে ক্রিকেট ভক্তদের আনন্দ। ময়মনসিংহের বিশাল জনসভায় বিএনপি চেয়ারপারসন তারেক রহমান দেশ পুনর্গঠনে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন মোটরসাইকেল 3 দিন এবং অন্যান্য যানবাহন 24 ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নারীদের উপর হামলা ও হয়রানির প্রতিবাদে আগামী 31 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামীর মহিলা শাখা। কৃষি ও জ্বালানি সংকট মোকাবেলায় 5 কার্গো এলএনজি, 75,000 টন সার এবং 10 মিলিয়ন লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। দেশের ইতিহাসে সর্বোচ্চ উচ্চতায় সোনার দাম। প্রতি ভরি 22 ক্যারেট সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে 2,62,440 টাকা। আর্থিক লেনদেনের স্বচ্ছতা আনতে এবং মানি লন্ডারিং রোধে 13টি ব্যাংকে রিয়েল টাইম অটোমেটেড মনিটরিং সিস্টেম চালু করছে বিএফআইইউ। দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে। আজ শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার পণ্যের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝে ইরানে হামলার শঙ্কা। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম প্রত্যাহারের পর বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি। এদিকে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ।